নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চালতার আচার। তো এই আচারটা আমি আমার মাকে দিয়েই বানাবো। তো দেখুন চালতাগুলো কত সুন্দর আর একদম পেকে হলুদ হয়ে গেছে, মানে প্রচুর মিষ্টি, তার জন্য এটাতে তাড়াতাড়ি পোকাই লেগে যায়। তো এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে অল্প জল। তো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে আমি এরকম জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর চালতাটা কাটতে শুরু করেছে। তো চালতাটা আপনারা তো জানেন শক্ত জিনিস, তো এটা কাটতে খুবই কষ্ট হয়, এটা ধীরে ধীরে কাটতে হবে। তো দেখুন চালতাটাকে কি সুন্দর আলাদা আলাদা করে কেটে নিয়েছে। আর দেখুন এটাতে কত পোকা। তো আমি পোকাটা নেব না, ভালোটাই নেব। এটা ঠিক এই রকমভাবে পোকা লেগেছে, কারণ মিষ্টি তো তার জন্য পোকা লেগে গেছে। তো দেখুন সবগুলোকেই এইরকমভাবে কেটে নেবে। তো কেটে নেওয়ার পরে এই রকমভাবে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো পুরো ছালটা ছাড়ানোর পরে আবারও ফিরে আসছি। তো দেখুন পুরো ছালটা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছে। আর এর পেছনের দিকটা যে পাতলা আঁশ থাকে, ওই আঁশটাকেও এরকমভাবে বের করে দিচ্ছে, কারণ ওই আঁশটাকে বের করে দিলে তাহলে এতটা শক্ত হবে না, খেতেও খুব ভালো লাগবে। তো এইরকমভাবে সবগুলোকে কেটে নেবে। তো দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এরপর সেই হলুদের জলের মধ্যে রেখে দিচ্ছে। তো এই রকমভাবে সবগুলোই কেটে নেবে। তো দেখুন সবগুলো কেটে আবারও ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ এটা সেদ্ধ করে নেওয়ার জন্য। তো প্রেসার কুকারে দিয়ে তারপর জল দিয়ে দেবো। তো দেখুন প্রেসার কুকারে দিয়ে জল দেওয়া হয়ে গেছে, ঠিক এতটা পরিমাণে জল দেওয়া হয়ে গেছে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটাকে একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে এই চালতাটা কালো হবে না, খুব সুন্দর হালকা একটা হলুদ ভাব থাকবে, দেখতেও ভালো লাগবে। হলুদটা দেওয়ার পরে ঠিক এই রকমভাবে মিশিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা লাগিয়ে দেওয়া হবে। তো দেখুন ঢাকনা লাগানো হয়ে গেছে। এরপর আমি এটাকে গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখানে 7 থেকে 8টা সিটি মারতে হবে, তাহলে চালতাটা বেশ ভালোই সেদ্ধ হবে। তাহলে আচারটা বানাতে খুবই ভালো লাগবে আর খেতেও খুবই দুর্দান্ত লাগবে। দেখুন 8টা থেকে 9টা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। দেখুন জলটা ঝরানো হয়ে গেছে। এরপর আমি শিলনোড়ার দিকে চলে এসেছি। সেই সেদ্ধ করা চালতাগুলোকে একটু হালকা থেতলে নিতে হবে, তাহলে মিষ্টিটা ভালোভাবে ঢুকে যাবে এই চালতার মধ্যে, তাহলে আচারটা খেতে আরও দুর্দান্ত লাগবে। তো দেখুন এই রকম নোড়ার সাহায্যে হালকা থেতলে নিতে হবে। তো দেখুন এটা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। ঠিক এইভাবে সবগুলোকেই এরকম থেতলে নেব। তো এরপর আমি এইটাকে রোদ্দুরে দেওয়ার জন্য চলে এসেছি। প্রথমেই আমি একটা পরিষ্কার এইরকম পেপার বিছিয়ে দিচ্ছি। তো একটা একটা এইরকমভাবে মেলিয়ে দিতে হবে বেশ সুন্দরভাবে, তাহলে এর জলটাকে টেনে নেবে। আর জলটা টেনে নিলে আচারটা খুবই ভালো লাগবে বা অনেক দিন পর্যন্ত থাকবে। তো দেখুন কয়েক ঘন্টা রাখার পর কত সুন্দর শুকনো হয়ে গেছে। এরপর আচারটা বানানোর জন্য আমি একটা উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। তো এরপর একটা মশলা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। তো এখানে এলাচটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। এলাচটাকে আমি হালকা ভেজে নিচ্ছি।
তো এখানে জিরেটাও লাগবে, আমি আগে এলাচটা দিয়ে এলাচটাকে ভেজে নেব, তারপর জিরেটাকে দেবো। তো দেখুন এখানে বেশ খানিকটা জিরেও দিয়ে দিয়েছি, কাঁচা জিরে। তো এটাকেও আমি বেশ ভালোভাবে ভেজে নেব। তো দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখুন তো এটা ভাজা হয়ে গেছে, হালকা ভাজতে হবে, বেশি ভাজলে তেতো ভাব লাগবে, তার জন্য হালকা ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলো মশলাকে তুলে নেওয়া হয়ে গেছে। তারপর কড়ার মধ্যে আমি এখানে 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিলাম কালো জিরে 1 চামচের মতো। তারপর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো কালো জিরেটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কেজির মতো চিনি। তো কারণ এখানে জল দিলাম না, জলটা দিলে চালতার আচারটা বেশি দিন থাকবে না, তার জন্য জল দেওয়া হয়নি। তো এই তেলের মধ্যে চিনিটা গুলে যাবে বেশ ভালোভাবে। তো আপনারা খেয়াল করবেন চিনিটা বেশি সময় ভাজতে যাবেন না। তো তার আগেই দিয়ে দেবেন এরকম সেই শুকনো করা চালটা। তারপর ঠিক এই রকমভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা সুন্দর এই চালতার সঙ্গে মেখে যাবে। তো দেখুন চালতাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে দেওয়ার পরে আবারও ঠিক এই রকমভাবে নাড়তে থাকবো। তো এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আমার আগে থেকেই বানানো ছিল, তার জন্য আপনাদেরকে দেখানো হয়নি। এখানে চিলি ফ্লেক্সটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর কত সুন্দর চালতাটা ভাজতে ভাজতে লাল হয়ে গেছে দেখুন। তো এই রকমভাবে বানালে অনেক দিন পর্যন্ত থাকবে বা আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। তো আপনারা ঝালটা বুঝেই দেবেন, এখানে বেশি ঝাল হলেও মিষ্টি আচারটা খেতে ভালো লাগবে না। তো ঝালটা দেওয়ার পরে ভালোভাবে নাড়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেই এলাচ আর জিরেটাকে যে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তো দেখুন 2 চামচের মতো এখানে আমি ব্যবহার করেছি, আর বেশি ব্যবহার করব না। আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, চালতার আচারটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। নমস্কার।